আসসালামু আলাইকুম। জাতীয় চার নেতা নিয়ে শেখ হাসিনার কুৎসিত মন্তব্য, এটা তার স্বভাবগত একটা অভ্যাস। আমি হাসিনাকে বলি, মুক্তিযুদ্ধের সময় আপনি আপনার পিতা কি করেছিলেন, কোথায় ছিলেন? আর জাতীয় চার নেতা কি করেছিল, কোথায় ছিল তারা? দীর্ঘ 9 মাস স্বাধীনতা যুদ্ধের সময় আপনার পিতা পাক বাহিনীর কাছে সারেন্ডার করেছিল। উনি ভারতে চলে যেতে পারতেন অথবা গোপনে চলে যেতে পারতেন, উনি তা না করে পাকিস্তান বাহিনীর কাছে, সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। ডক্টর কামাল হোসেন নাকি অনেক অনুরোধ করেছিলেন, ওই যে মার্চের দিনে অনেকবার অনুরোধ করেছিলেন, কিন্তু উনি কথা শুনেনি। উনি শেষমেশ পাক সেনাদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। আপনার ভূমিকা, আপনি শেখ হাসিনার ভূমিকা কী ছিল স্বাধীনতা যুদ্ধের সময়? তখন আপনি তো পাকিস্তানি সেনাদের হেফাজতে আইএসে জীবনযাপন করেছিলেন। শুনেছি 9 মাস যুদ্ধের সময় একবার নাকি পাকিস্তানে গিয়েছিলেন। 9 মাস যুদ্ধের সময় আপনার পরিবার তো পাক সরকারের কাছ থেকে শুনেছি ভাতা গ্রহণ করতেন। 9 মাস যুদ্ধের সময় মুক্তিযুদ্ধে আপনার এবং আপনার বাবার কি কোনো অবদান ছিল? কোনো অবদান ছিল না। আপনারা যুদ্ধে অংশগ্রহণ করেনি। আপনি এবং আপনার বাবা পাকিস্তানিদের নিরাপদ হেফাজতে ছিলেন। জীবনের ঝুঁকি ছিল না আপনার এবং আপনার পিতার, আপনার পরিবারের। দীর্ঘ 9 মাস যুদ্ধে আপনাদের কোনো ভূমিকা অবদান ছিল না। আবার বলছি আমি, আর জাতীয় চার নেতা যুদ্ধ পরিচালনা করেছিল, জীবনের ঝুঁকি নিতে হয়েছিল। স্বাধীনতা যুদ্ধ শেষ, স্বাধীন হওয়া পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়েছিল তারা। আপনি তো শুধু সম্মানিত মানুষদেরকে তুচ্ছতাচ্ছিল্য অপমান করেন, এটা আপনার আজীবনের একটা স্বভাব। এই জন্য আপনার আজকে এই করুণ পরিণতি, আপনাকে বর্তমানে এই করুণ পরিণতি বহন করতে হচ্ছে। মানুষকে সম্মান দেন না, আল্লাহ আপনার সম্মান নেয়নি। আপনি একজন শিক্ষিত খুনি জাতিসংঘের হিসাব মতে। আপনি একজন স্বীকৃত জাতিসংঘের হিসাব মতে স্বীকৃত খুনি ছাড়া আর কিছুই নয়। আপনি মানবাধিকার লঙ্ঘন করেছেন জাতিসংঘের কথা অনুযায়ী। জাতিসংঘের সার্টিফিকেট প্রাপ্ত যা আপনার এবং যা আমাদের, আপনাকে জাতিসংঘ যে সার্টিফিকেট দিয়েছে যে আপনি একজন মাস্টার মাইন্ড এই খুনের, এটা আমাদের জন্য এবং আমাদের বাংলাদেশের জাতির জন্য লজ্জাজনক। জাতির চার নেতা অবদান আপনি এবং আপনার বাবা কখনো শোধ করতে পারবে না। আপনার মুখে শুধু লম্বা লম্বা কথা, দম্ভোক্তি ছাড়া আর কিছুই নেই। একটিবার ভেবে দেখুন, এতগুলো মানুষ হত্যাকাণ্ডের জন্য আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনাকে না, খালেদা জিকে এই দেশের মানুষ ভালোবাসে। 3টা সিটে আপনি দাঁড়ান, সবসময় একটা সিটে জিতেন, বাকি 2টা সিটে হেরে যান। খালেদা জিয়া সবসময় 5টা সিটে দাঁড়াতো এবং সবকটি সিটে জিতে যেত। আপনার পিতার মৃত্যুতে 13 জন জানাজা অংশগ্রহণ করেছিল এবং ঢাকার সব মিষ্টি দোকানে মিষ্টি শেষ হয়ে গেছিল। আপনার গত বছর 2024 সালে 5ই অগাস্টে আপনার পতনের দিন সারা বাংলাদেশে মিষ্টির দোকানে আর মিষ্টি পাওয়া যায় না, সব সেল হয়ে গেছে, বেচা হয়ে গেছে। তাহলে এখন দেখেন আপনার এবং খালেদা জিয়ার মধ্যে তফাৎটা দেখেন। জিয়া রহমান একজন সৎ মানুষ, দেশাত্মবোধ ছিল জিয়া রহমানের। আপনার মতো খালেদা জিয়া এবং জিয়া রহমান আপনার মতো দেশকে ভারতের কাছে বেঁচে দেয়। আপনার পিতার ছিলেন একজন ডিকটেটর শেষের দিকে এবং একজন ক্রসফায়ার। উনি প্রথম সিরাজ শিকদারকে বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রসফায়ার দিয়েছিলেন এবং অহংকার করে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার। আর এর 1 মাসে গেলেন আপনার পিতা এবং পুরো পরিবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আল্লাহর এগুলা অহংকার আল্লাহ পছন্দ করেন না। আপনি হচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত একজন হিংসুক মহিলা। আপনার পরিবার এবং খালেদা পরিবারের মধ্যে পার্থক্য করলে বোঝা যায়। আপনি ভারতের সাহায্য ছাড়া চলতে পারেন না। 3বার ভারত আপনাকে অবৈধভাবে সাহায্য করেছে ইলেকশনে, ভোটারবিহীন ইলেকশন, প্রক্সি ইলেকশন, ডামি ইলেকশন এবং দিনে ভোট প্রার্থী করার জন্য ভারত আপনাকে সাহায্য করেছে, টিকিয়ে রেখেছিল।
কিন্তু খালেদা জিয়া এবং জিয়া রহমান ভারতকে পাত্তাই দিত না, যেমন দেয় না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আর আপনি ব্যঙ্গ করেন, মুখে ভেঙচিয়ে কথা বলেন, আপনি এগুলো বাংলাদেশের মানুষ সহ্য করেন। এই জন্য আপনি বর্তমানে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন। আপনাকে বাংলার মানুষ ভালোবাসে না, খালেদা জিয়াকে ভালোবাসে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।